দর্শক, যাদের ধৈর্য অনেক কম তারা গরু লালন পালন করতে আসবেন না, এই সেক্টরে আসবেন না। গরুর মানে লাভ লোকসানের যে বিষয়টা, লাভের যে বিষয়টা, লোকসানটা হয় খুব দ্রুত, কিন্তু লাভ খুব দ্রুত আপনি দেখতে পারবেন না। এটার প্রসেসটা খুব লেন্দি প্রসেস। আবার যখন আপনি সফলতার মুখ দেখবেন তখন দেখবেন খুব ইজি বিষয়টা। আসসালামু আলাইকুম দর্শক। এক ভাই একটু আগে আমার এক ভিডিও নিচে কমেন্ট করছে যে ভাই 5-7 বছর বিদেশ ছিলাম, কিছু টাকা ইনকাম করছি, কষ্টের চাকরি আর সহ্য হয় না, বাড়িতে গিয়ে গরুর খামার করছি, কিন্তু ধরে রাখতে পারি নাই, লস হয়েছে, এজন্য আবার বিদেশ চলে আসছি। তো ভাই, কারো লসের কথা শুনলে কখনো নিজের কাছে ভালো লাগে না। সবাই তো রক্ত ঘাম ঝরানো টাকা দিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে কিছু সফলতার জন্যই চেষ্টা করে। এখন বিষয় হলো যে ব্যবসা বাণিজ্য তো অনেক আছে, বিশেষ করে গরু যে সেক্টরটা, এই সেক্টরটা এমন একটা সেক্টর, এখানে আপনি শূন্য জ্ঞান নিয়ে অন্তত গরুর খামার করতে পারবেন না। আপনার এটা সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। যেমন আমি গাভী কিনলাম, দুধ হইলো, বাজারে বিক্রি করলাম, আর প্রতিনিয়ত আমার লাভ হচ্ছে, বিষয়টা আসলে এরকম না। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো খামারের ভিতরের একটা চিত্র। দর্শক, এটা আসলে আমার খুব ছোট একটা শেড। আমার বড় শেডটা মূলত আমাদের নতুন বাড়িতে ছিল। 2024 সালের বন্যায় যখন সমস্ত খামার ডুবে গেছে, তখন তো নিজেই থাকার জায়গা নেই, আমি গরু রাখবো কিভাবে। পরবর্তীতে আদামে কুদামে যেভাবে হোক আমি আমার গরুগুলা ছাড়িয়ে দিছি। কি করব, বাধ্য হয়ে ছাড়িয়ে দিছি। তো দর্শক, যেটা বুঝাইতে চাইতেছি যে আপনার যদি ন্যূনতম জ্ঞান না থাকে, আপনি যেই খামারেই যেই সেক্টরে আপনি কাজ করেন, ন্যূনতম জ্ঞান যদি আপনার সে বিষয় না থাকে, আপনি কখনো সফলতার মুখ দেখবেন না। সেটা গরু হোক, অন্য ব্যবসা বাণিজ্য হোক। প্রতিনিয়ত আপনি গরু থেকে কিছু পাইতে গেলে আপনার অবশ্যই অনেক পরিশ্রমী হতে হবে। আপনার ছোটোখাটো একজন ডাক্তার হতে হবে। গরুর কখন কি দরকার সিমটম দেখে বুঝতে হবে, গরুটার কি অবস্থা, শারীরিকভাবে অসুস্থ কিনা, ইত্যাদি ইত্যাদি। দর্শক, এক কথায় ধরেন এটাও তো একটা বিজনেস। এটা হলো কাঁচামালের মতো বিজনেস, এই ভালো এই খারাপ। আপনি যদি সফলতা পেতে চান, আপনি ফুলবাবুর মতো থাকলে হবে না। আপনি গরু কিনলেন, আপনার ম্যানেজমেন্টের কোনো ঠিক নাই, মানুষ দিয়ে আপনি কাজ করলেন, কি অবস্থা, গরুর খাওয়া খাদ্য ঠিকমতো হচ্ছে কিনা, কোন গরুটা কখন ডাকে আসছে কিনা, কোনটা অসুস্থ হয়ে পড়ছে কিনা, এই যে দৈনন্দিন জীবনে যে রুটিন মোতাবেক যে কাজগুলা, এই কাজগুলো আপনাকে অবশ্যই মনিটাইজ করতে হবে। প্রতিদিন আইসা আপনার যদি খামারের সাথে নাও থাকেন, আপনাকে এগুলো খেয়াল করতে হবে। আর সবচেয়ে ভালো হয় নিজে থাকলে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, খামারের ক্ষেত্রে আপনি যদি প্রতিনিয়ত গরুর সাথে লাইগা না থাকেন, গরুর খোঁজখবর না রাখেন, তাহলে আপনি সেই খামারে কখনো উন্নতি করতে পারবেন না। একবারে সাফ কথা যেটা আর কি, আপনার শরীরে গরুর গোবর লাইগা থাকতে হবে। দর্শক, আমি মূলত একজন চাকরিজীবী মানুষ, ঠিক আছে? এটা হলো আমার একটা নেশা, এটাকে আমি পেশা হিসাবে এখন পর্যন্ত নেই নাই। আমার 12-15টা যখন গাভী ছিল খামারে, তখন পর্যন্ত আমি নিজে একাই সব কিছু হ্যান্ডেলিং করছি, নিজে সব কিছু করছি, কিন্তু কখনো আমি হেল্প নিছি ঘাস কাটার ক্ষেত্রে কিংবা আপনার খড়ের ক্ষেত্রে, অন্যান্য কাজের ক্ষেত্রে মানুষের হেল্প নিতাম। কিন্তু এই যে লালন পালনের যে বিষয়টা, এই বিষয়টা আমি কখনোই কোনো লোক রাখিনি, এটা সম্পূর্ণ পুরোপুরিভাবে আমি করছি। তদ্রূপ যে আপনি গরু খামার করলেই যে লাভবান হবেন, এই বিষয়টা আপনি কখনো ভাববেন না। হ্যাঁ, এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, আপনার আগে জানতে হবে, বুঝতে হবে। আপনি শুরুতে কি করবেন, একটা বকনা বাছুর দিয়ে শুরু করতে পারেন, কিংবা একটা গাভী দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি যদি মনে করেন যে এই বিষয়টা আপনাকে দিয়ে হবে, আপনি যদি লাভবান হন, তাহলে আপনি বাস আস্তে আস্তে সামনে বাড়াইতে পারলেন। কিংবা অতিরিক্ত মুনাফা লোভী লাভের আশায় আপনি ওই যে 5-10টা গাভী কিনা শুরু করবেন,
আপনি সামাল দিতে পারবেন না। দেখা গেছে আপনার গাভীগুলা রোগাক্রান্ত হয়ে যাবে, মেস্টাইটিস হয়ে যাবে। আপনি কিনলেন 5টা গাভী 15 লাখ টাকা দিয়ে, এগুলো আপনার সব 5-7 লাখ টাকা বিক্রি করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা এইরকমই। আর আপনার কাছে লক্ষ কোটি টাকা থাকতে পারে, অনেক টাকা আপনার কাছে থাকতে পারে, আপনি অনেক বিত্তবান, অনেক ধনী মানুষ হতে পারেন, আপনি 50টা গাভী কিনে একত্রিত খামার শুরু করতে পারেন। তবে আপনি যদি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা না থাকতে পারে, আপনি যদি সম্পূর্ণ রাখালের উপরে আপনি আপনার খামার তুলে দেন, আপনি যদি খামারের ধারে কাছে না আসেন, আপনার সাথে যদি গরু যদি গোবর আপনার শরীরে না লেগে থাকে, তাহলে আপনি কখনোই গরুর খামারে লাভবান হতে পারবেন না। আমি এই দৈনন্দিন জীবনে আমার কাজগুলা আমি অফিসে যাওয়ার আগে কি করি, আমার ফজরের পর থেকে 8টা পর্যন্ত আমার এই গরুর খামারেই আমি থাকি। হ্যাঁ, দুধ দহন, এরপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, গোসল করানো, এভরিথিং, সব কিছুতে খাওয়া দাওয়া। এবং পরবর্তীতে যখন আমি 5টা বাজে অফিস থেকে আসি, তারপরেও আমার একই ধরনের কাজ। আমি কিন্তু পারি একজন মানুষ থেকে এই কাজগুলা করাইতে, কিন্তু আমার সেটা বুঝে খাটে না, আমার হয় না এই জিনিসটা। আসলে আমি যেভাবে আমার গরু, দেখা গেছে আমি প্রতিনিয়ত গরুর সাথে থাকলে গরুগুলা ঠিকঠাক মতো খাবার দাবার আমি দিই, গোসল করাই, আবার ঠিক মতো ডাকে আসে, হ্যাঁ, পরিমাণ মতো দুধ দেয়। কিন্তু যখন আমি মানুষের উপরে এই বিষয়গুলো ডিপেন্ডেবল হই, তখন দর্শক আমার ওই পরিমাণ আমি রেজাল্ট পাই নাই, কিংবা আমার গরুগুলো দেখা গেছে রোগাক্রান্ত হয়ে যায়। দর্শক, যাদের ধৈর্য অনেক কম, তারা গরু লালন পালন করতে আসবেন না, এই সেক্টরে আসবেন না। গরুর মানে লাভ লোকসানের যে বিষয়টা, লাভের যে বিষয়টা, লোকসানটা হয় খুব দ্রুত, কিন্তু লাভ খুব দ্রুত আপনি দেখতে পারবেন না। এটার প্রসেসটা খুব লেন্দি প্রসেস। আবার যখন আপনি সফলতার মুখ দেখবেন, তখন দেখবেন খুব ইজি বিষয়টা। দর্শক, খামার করে মানুষ লস খায় মূলত কোন জায়গায়? আপনি ইউটিউবে বিজ্ঞাপন দেখলেন, আপনি নিজে না গিয়ে সরজমিনে যাওয়ার পরেও তো মানুষ দালালের কাছে গরু কিনে প্রতারিত হয়ে আসে। আর আপনি গিয়ে কিনলেন বা না গিয়ে কিনলেন, আপনি যদি 10 লিটার দুধের গাভী আপনি 3 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, তাহলে আপনি সেখানে শুরুতেই ঠকে গেলেন। পরবর্তীতে আপনি কিছু জানলেন না। হ্যাঁ, আপনার খামারে মনে করেন একের পর এক রোগাক্রান্ত হয় গরু, সেখানে ডাক্তার ট্রিটমেন্ট করতে আসে, ওষুধের খরচ, ডাক্তারের খরচ। মূলত খামার মানুষ কখন ছেড়ে দেয় জানেন? যখন মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে যায়। কিসের উপর ত্যক্ত বিরক্ত হয়? যখন একের পর এক খামারে গরু রোগাক্রান্ত হয়। ঠিক আছে, ডাক্তার মোট কথা খামার থেকে যায় না, তখনই মানুষ ত্যক্ত বিরক্ত হয়, কি এই সেক্টরটা ছেড়ে দেয়, যারা শুরু করে নতুন। তো এই যে লালন পালনের বিষয়ে আপনাকে যদি লাভবান হতে চান, আপনাদেরকে ছোটোখাটো একজন ডাক্তার হতে হবে। দর্শক, এই খামার জীবন আমার এই 7.5 বছর, তার ভিতরে আলহামদুলিল্লাহ এখন আমার খামার ছোটো, কিন্তু এতটুকু ছোট ছিল না। আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় ছিল, মোটামুটি 14-15টা গাভী, মানে কি যে এটা ভালো একটা বোঝা যায়। কিন্তু আমি শুরু করছিলাম কিন্তু কি মাত্র একটা গাভী দিয়ে আমি শুরু করছি। পরবর্তীতে আমি হয়তো আরও মূলধন সাথে কিছু যোগ করছি, নিজের বকনা দিয়ে আরও গাভী তৈরি করছি। এবারে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিলাম। যাই হোক, 2024 সালের বন্যায় তো পুরো দেশই ডাইবা গেছিল, আমাদের এদিকেও খুব ভয়াবহ অবস্থা হয়েছে। ওই সময় আমি কি গরুগুলো আমি ছাইড়া দিয়েছি। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন সেট করে আমি আরও গরু বাড়াবো চিন্তাধারা করতেছি। তো আসলে যারা খামার দিয়েছেন কিংবা দিতে চান, আমি ওদেরকে শুধু একটা কথাই বলবো, যে আপনারা ধরে সফলতার মুখ দেখবেন না, আর যথেষ্ট ধৈর্যশীল হন, আর নিজে ছোটোখাটো একটা ডাক্তার হন। আপনারা গরুর রোগ সম্বন্ধে যদি না জানেন, তাহলে কখনোই গরু লালন পালন করে লাভবান হতে পারবেন না। যদি সম্ভব হয়, যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে একটা প্রশিক্ষণ দিয়ে আসেন, আলহামদুলিল্লাহ সেখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আর শুরুতেই অনেক বেশি ইনভেস্ট করবেন না খামারে। আপনার যদি সম্ভব হয়, আপনি একটা গাভী দিয়ে শুরু করেন। পরবর্তীতে আপনার ভালো লাগলে, আপনি যদি বুঝেন যে আপনার দ্বারা এই খামার করা সম্ভব, আপনার এটাকে প্রফিটেবল মনে করতেছেন, ঠিক আছে, তাহলেই
আপনি আস্তে আস্তে করে বাড়াবেন। এটা হলো আমার পরামর্শ। আসলে আমি খুব ছোট একজন মানুষ, এই বিষয়ে আমার থেকে আরও অনেক বড় বড় অভিজ্ঞ মানুষ আছেন, ঠিক আছে? হয়তো তাদের মতামতের সাথে আমার মতামত নাও মিলতে পারে। এটা হলো আমার পরামর্শ কিংবা অভিমত। হ্যাঁ, আমার এই 7 বছরের লাইফে দর্শক, একদিনের জন্য আমি বিভিন্ন চড়াই উতরাই পার করছি, কিন্তু একদিনের জন্য একটা ডাক্তার আমার খামারে এসে ট্রিটমেন্ট দিয়ে যায় না, দিতে হয় না আর কি গরুকে, ঠিক আছে? আমি মোটামুটি এতটুকু অভিজ্ঞতা অর্জন করছি। একমাত্র সিমেন্ট দেওয়া ছাড়া কখনোই ডাক্তার এসে আমার গরুকে ট্রিটমেন্ট করানো লাগে না, ঠিক আছে? তাহলে বুঝেন যে আমার যেহেতু কোনো ঔষধের খরচ নাই, কোনো এক্সট্রা কোনো খরচ নাই, তাহলে আমার খাবারে কেন লস হবে? সব কাজকর্ম যেহেতু আমি করি, এদিকে তো আমার জমির ভাড়া দেওয়া লাগে না, আমার স্টাফ খরচ দেওয়া লাগে না, হ্যাঁ, কিংবা আমার ওই যে জমি নিয়ে লিজ নিয়ে আমার ঘাস করা লাগে না, নিজের জমি, নিজে স্টাফ, নিজেই ডাক্তার, নিজেই সব। তাহলে গরু খামারে কেন লস হবে? আমি যারা নতুন খামার শুরু করে তাই সেই ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যে যারা গরুর খামার শুরু করতে চান তারা একটা বেশি দিয়ে শুরু করবেন না, সর্বোচ্চ 2টা গাভী দিয়ে শুরু করেন। পরবর্তীতে দেখে শুনে বুঝে গরু বৃদ্ধি করবেন এবং নিজে না জেনে শুনে একবারে শূন্য থেকে আপনি গাভী লালন পালন করতে আসবেন না, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন।